ওয়েলকাম স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ক্লাস 11-এর কম্পাউন্ড ল্যাঙ্গুয়েজ, যৌগিক কোণের অনুপাত। ঠিক আছে, আগের যে ভিডিওগুলো আমি দিয়েছি, যে আগের চ্যাপ্টার ঠিক সংযুক্ত কোণের কোণানুপাত, ট্রাইগোনোমেট্রি ও অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। ঠিক আছে, আজকে ঠিক একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চলেছি, তোমরা একটু মন দিয়ে দেখো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, ওই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা করাবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি যৌগিক কোণ কী বা কম্পাউন্ড অ্যাঙ্গেলটা কী, কীভাবে হচ্ছে সেগুলো দেখা হবে। সংযুক্ত মানে করিস না, সেই কোণগুলো এক্সপান্ড হয়ে যায়, কত মানে বড় কোনো মান চেঞ্জ হয়। ওখানে দেখো লাস্ট পর্যন্ত আমাদের সেই 30, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলো আসছিল, বা 0 ডিগ্রি আসছিল, তাদের একটা কোণগুলো মানে ঘুরে ফিরে এই কোণগুলোই আসছে। কিন্তু যদি বাই চান্স কোণগুলো না আসে, তখন আমরা কী করে বের করবো? ধরো 15 ডিগ্রির মান বের করবো, 75 ডিগ্রির মান বের করবো। ঠিক আছে, 95 ডিগ্রি, 90, 105 ডিগ্রি মান বের করবো। এগুলো কী করে বের করবো? ঠিক আছে, এগুলো তো এখানে সংযুক্ত কোণে আমরা বের করতে পারছিলাম না, ওই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ওই চ্যাপ্টারটা বের করতে হবে। এই চ্যাপ্টারে আমরা কী করবো? অ্যাঙ্গেলগুলো আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের শিখতে হবে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের কোণানুপাত। ঠিক আছে, এখানে এখানে কী করবো? ঠিক আছে, যৌগিক কোণের কোণানুপাত, ত্রিকোণমিতিক কোণানুপাত। Trigonometric ratio of compound আগেটা কি ছিল? ট্রাইগোনোমেট্রিক রেশিও অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এটা কি ট্রাইগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল হচ্ছে মিশ্র বা যৌগিক। যেমন ধরো দুটো অ্যাঙ্গেল এ আর বি, তার যৌগিক মানে কি? মিশ্রণ কি? যোগ হবে কিংবা বিয়োগ হবে। ঠিক আছে, আর যদি এ কমা বি সি থাকে, তাহলে এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি, এ মাইনাস বি প্লাস সি, এইসব যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইসব কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখানে শিখবো। এই কোণের ত্রিকোণমিতিক রেশিওগুলো আমরা এখানে শিখবো। তার জন্য আমাদের জানতে হবে কিছু ফর্মুলা। ঠিক আছে, এখানে আমাদের কিছু ফর্মুলা আছে, যার টুকু এখানে দেওয়া আছে। ঠিক আছে, চেষ্টা করবো ফর্মুলা যতটা সম্ভব প্রুফ করে দেওয়া। ঠিক আছে, প্রুফ করে কিন্তু তোমাদের পরীক্ষায় লাগবে না, তবু আমি একটু করে দিচ্ছি। সূত্র রয়েছে, তার সূত্র সাইন অফ a প্লাস বি ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, আবার cos of a plus b equal to cos a cos b minus cos sin a sin b। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো এটা যদি সাইন এ যদি এখানে মাইনাস হয়, তখন এটা মাইনাস হয়ে যাবে। যদি এটা প্লাস, এটা মাইনাস হয়, তখন এটা প্লাস হয়ে যাবে। তাহলে মাথায় রাখবে যে সাইনের সময় মাইনাস হলে মাইনাস হয়ে যাবে, কসের সময় প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। সাইনের সময় কি ছিল? সাইন এ কস বি কস এ সাইন এ, কিন্তু কসের সময় কি হবে? কস কস সাইন সাইন। ঠিক আছে, tan এর ফর্মুলা tan অফ a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, একই রকম এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, একই রকম ভাবে কটের ফর্মুলা আছে, বা সাইন এ ইনটু সাইন বি, সাইন এ ইনটু সাইন বি ফর্মুলা, সাইন cos a প্লাস বি ইনটু cos a মাইনাস বি ফর্মুলা, সব ফর্মুলাগুলো এখানে আছে। আমি এখন এই প্রথম ক্লাসটা একটু প্রুফ করে আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এটা কি করে এসছে এই দুটো ফর্মুলা আমি একটু দেখাবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে
ও এক্স একটা ঘূর্ণায়মান লাইন, ও এক্স একটা ঘূর্ণায়মান লাইন। ও এক্সটা কি করলো, প্রথমে ঘড়ির দিকে এ কোণ উৎপন্ন করলো, ঠিক আছে, ঘড়ির দিকে ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ এ কোণ আবর্তন করলো। কোন পজিশনে এলো, ওয়াই পজিশন। আবার কি করছে, আবার এখান থেকে আবার বি কোণে গেছে, এটা হচ্ছে জেড পজিশন, কত গেল, এখান থেকে এটা বি কোণ, ঠিক। তাহলে এই পুরো কোণটা কত, এ প্লাস বি, ঠিক আছে। আবার এবার বলছি, ও একটা ঘূর্ণায়মান লাইন, ও বিন্দুকে কেন্দ্র করে প্রথমে ও ওয়াই অবস্থানে এলো, এ কোণ উৎপন্ন করলো, আবার ও ওয়াই থেকে ও জেড অবস্থানে এলো, বি কোণ উৎপন্ন করলো। তাহলে টোটাল কত কোণ উৎপন্ন করলো, এ প্লাস বি কোণ, ঠিক। আমি আর কি করলাম না, এর উপর একটা বিন্দু নিলাম করে এর উপর এটা লাইন টানলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কিউ, ঠিক। এই মাপটা সমান করে এর উপর থেকে একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে। এটা কি লম্ব, ঠিক আছে, লম্ব লাগছে তো, এবার লম্ব লাগছে। ঠিক আছে, তা পি বিন্দু থেকে এরপরে লম্ব টানলাম, আর বিন্দু থেকে একটু লম্ব টানলাম, যেখানে ওপি আর ও আরটা ইকুয়াল, ঠিক আছে, দুটো ইকুয়াল, এটা হচ্ছে লম্ব, এখানে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। কি করলাম, পি বিন্দু থেকে এরপর একটা অ্যান্টেল, এবং এটা এই রেখার সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, এরা কি করতে হবে, এই সরলরেখাটা কি সমান্তরাল, তাহলে এটা কি ভেদক, তাহলে এই কোণটা কত হবে, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা কত, 90 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি টানানো, ঠিক আছে, এটা প্লাস এটা 90 ডিগ্রি, আবার এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সমান কি এটা, ঠিক আছে। একটু প্রুফটা আমি দেখাচ্ছি, দেখো সঠিক কত ওয়ার্ড লিখে, এখন কোণ, আচ্ছা এটা বুঝতে পারছো তো, কি টানলাম বলতো, ও এক্স লম্ব, পি কি লম্ব, ও এক্স, ঠিক আছে, আর এস লম্ব, ও এক্স, ঠিক আছে, পি আর লম্ব, ও ওয়াই, ঠিক আছে। তাহলে আমি দেখতে পারি যে দেখো এই অঙ্কটা কি, কোণ ও আর টি দিয়ে দাও, ও আর টি প্লাস ও আর টি প্লাস পি আর টি, এটা কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে, এই অ্যাঙ্গেলটা এটা তো 90 ডিগ্রি, তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা কত, 90 সমান কি লিখতে হবে, টি পি আর প্লাস পি পি আর প্লাস পি আর টি, ঠিক আছে। দেখো পি আর টি আউট, তাহলে আমরা কি পাচ্ছি, ও আর টি ইকুয়াল টু টি পি, ও আর টি ইকুয়াল টু পি পি আর, তাহলে এটা এ হলে এই অ্যাঙ্গেলটা এ, তাই না, আমি এটা এই দিয়েছি, ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে মাথায় রাখবে এই ত্রিভুজের ক্ষেত্রে আর ও এই ত্রিভুজের ক্ষেত্রে এটা এই অ্যাঙ্গেল, এটা লম্ব, এটা ভূমি, আবার পি ও আর ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, আর এটা কি বি অ্যাঙ্গেল, আর এই পুরো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, এ প্লাস বি, পি একটা লম্ব ও কিউটা ভূমি। তাহলে আমি এখন সাইন এ প্লাস বি করছি, সাইন এ প্লাস বি, ঠিক আছে, কোন ত্রিভুজ থেকে, পি ও আর কি ত্রিভুজ থেকে, ত্রিভুজ পি ও, ঠিক আছে। সাইন এ প্লাস বি আমরা সমান কি, লম্ব বাই অতিভুজ, পি কিউ বাই ও পি, ঠিক আছে। আবার দেখো পি কিউ
ঠিক আছে, পি কিউ সমান আর এস সমান, ঠিক আছে, আর এস আমার কি লিখতে হবে, কিউটি প্লাস পিটি, কিউটি প্লাস পিটি বাই ওপি, কিউটি বাই ওপি প্লাস পিটি বাই ওপি। দেখো পি কিউ সঙ্গে পিটি প্লাস পি কিউ, তাহলে ও কিউটি প্লাস পিটি, কিউটি বাই ওপি, পিটি বাই কিউটি, কিউটি মানে কত, আর এস বাই ওপি প্লাস পিটি, এটা ওই সাইডে দেখো কিউটি সমান আর এস সমান আর এস বাই ওপি প্লাস পিটি বাই ওপি, ঠিক আছে, আর এস বাই ওপি, তাহলে লিখতে পারি আর এস বাই ওপি, তো আর এস বাই ও আর এস বাই আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি, দেখেন আবার জীবন করছি বার করছি, আবার প্লাস, ঠিক আছে, পিটি বাই পিআর, পিটি বাই পিআর প্লাস ইন্টু পিআর বাই ওপি, এই পিটি তাহলে পিটি বাই পিআর, পিআর পিআর লিখে পরিমাণ করছি, ঠিক আছে। এবার দেখো ও আর এস বাই ও আর, আর এস বাই ও আর কি হবে, লম্ব বাই অতিভুজ, সাইন সাইন ও আর বাই ওপি, ও আর বাই ওপি, দেখো এই কোণটা কি, এটা ভূমি, এটা বি কোণ, এটা কি ভূমি, এটা কি অতিভুজ, ঠিক আছে, ভূমি অতিভুজ কি হবে কস বি প্লাস পিটি বাই পিআর, পিটি বাই পিআর, এটা কি সমকোণী ত্রিভুজ, এটা কি অতিভুজ, এটা কি ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, আর কি হবে কস বি, ওটা কত হবে সাইন বি, তার পনেরো সাইন এ প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন, ঠিক আছে। একই রকমভাবে আমাদের প্রুভ করতে পারবো যে cos অফ a প্লাস b ইকুয়াল টু cos a cos b sin a sin b, ঠিক আছে, cos অফ a প্লাস b যখন নেবে কি হবে, cos অফ a প্লাস b যখন নেবে, ঠিক আছে, আমি করে দিচ্ছি আমাদের cos অফ a প্লাস b ইকুয়াল টু cos কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ও কিউ বাই ওপি, ও কিউ মানে কত ওএস মাইনাস ও কিউ, ওএস মাইনাস কিউএস, দেখো ও কিউ সমান কি হচ্ছে, ওএস থেকে কিউএসটা বাদ দিলে হচ্ছে বাই ওপি, তাহলে ওএস বাই ওপি মাইনাস কিউএস বাই ওপি, ঠিক আছে, ওএস বাই ওপি, ওএস বাই ওপি, ওপি কোনটা এটা, আমি তো একে লিখতে পারি ওএস বাই ওআর ইন্টু ওআর বাই ওপি মাইনাস, ঠিক আছে। আবার দেখো কিউএস আর কিউএস সমান তো টিআর ইকুয়াল, তাহলে টিআর ইকুয়াল টিআর বাই অতিভুজ, তো লম্বনী তো টেন আছে, টিআর পিআর ইন্টু পিআর বাই ওপি, এখানে লিখে দাও ইন্টু কিউএস ইকুয়াল টু টিআর, ঠিক আছে, তাহলে ওএস বাই ওআর, ওএস বাই ওআর cos a, ভূমি বাই অতিভুজ, ওআর বাই ওপি, ওআর বাই ওপি, এটা কি এই ত্রিভুজটা ভূমি অতিভুজ, cos b মাইনাস sin a আর sin b, ঠিক আছে, বোঝা গেল, এরপর আমি প্রুফ করে দেখাবো যে cos অফ a মাইনাস b হলে এটা চেঞ্জ হয়ে যাবে, cos অফ a মাইনাস b আর sin অফ a মাইনাস b, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে। তারপর আমি এই দুটো প্রুফ করে আমি দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে ওএক্স,
ঠিক আছে, প্রাথমিক অবস্থান ও এক্স ঘূর্ণায়মান একটা লাইনের প্রাথমিক অবস্থান। ও কী করলো, প্রথমে এটা ও ওয়াই অবস্থান নিল, কতক্ষণ করলো এরকম, ঠিক আছে। করার পরে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, ও কী করছে আবার ঘুরে আসছে ও জেড অবস্থান, কতক্ষণ দেখো, ঠিক আছে। আসার পরে তাহলে এই কোণটা কত হবে বলতো, এ মাইনাস বি কোণ। আবার এবার বলছি ও এক্স একটা ঘূর্ণায়মান লাইন, ও কী করলো প্রথমে ও ওয়াই অবস্থানে গেল, ঠিক আছে। যাওয়ার পর আবার ঘুরে ব্যাকে ক্লকওয়াইজ গেল, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ব্যাকে বি কোণ উৎপন্ন করলো, কত ও জেড অবস্থানে গেল, ঠিক আছে। তাহলে এই যে কোণটা ঘুরে কত এ মাইনাস বি, ঠিক আছে। আমি কী করতে হবে না, একটা যে কোনো একটা বিন্দু ও ওয়াই এর উপর নেবে, ঠিক আছে। আর একই সমান ও এটা পি নেবে, তো ঠিক আছে। এর থেকে এটা লম্ব টানা, ঠিক আছে। আবার এগুলো বলছি ওরা গেল পি একটা ওই যে বিন্দু নেওয়া হলো ওখান থেকে, এরপর একটা লম্ব টানা হলো পি কিউ, ঠিক আছে। আর আর ওয়াই এর পরে লম্ব টানা হলো পি আর, ঠিক আছে। আর থেকে এটা লম্ব টানা হলো, ঠিক আছে। এটা কি করছে, এটা হচ্ছে পি। দেখো সেই ছবিটাই ছিল, একটু জাস্ট ঘুরে গেছে, এটা এই দিকে লাগানো ছিল, ওটা ঘুরে গেছে, কারণ ও যেটা এখানে ছিল ওয়াইটা এখানে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে এস নাইন, বোঝা গেল। তাহলে আমরা এখন ফোন করছি সাইন অফ এ মাইনাস বি, ঠিক আছে। সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি, এই তাহলে এই ফোন এই ট্রায়াঙ্গেলটা থেকে পি ও কিউ, ট্রায়াঙ্গেল পি ও, তাহলে এই তাহলে সাইন মানে কি লম্ব বাই অতি হচ্ছে পি কিউ বাই ওপি, ঠিক আছে। পি কিউ সমান কি লেখা যায়, তাহলে এই পুরোটা যদি এ হয় পি কিউ সমান কত, তার টি কিউ মাইনাস টিপি, ঠিক আছে। টি কিউ মাইনাস টিপি বাই ওপি ইকুয়াল টু টি কিউ বাই ওপি মাইনাস টিপি বাই, ঠিক আছে। আচ্ছা টি কিউ বাই ওপি, হ্যাঁ টি কিউ বাই ওপি আছে, ভালো কেন। আরেকটা একটু দেখি নাই, আচ্ছা এটা তো এই এটার সঙ্গে এটার সঙ্গে এই জায়গাটা কত হবে, এটা দিয়ে হয় এই জায়গাটা কত হবে এই, হবে না। আবার বলছি এই সরলরেখাটার সঙ্গে এই সরলরেখাটা সমান্তরাল, লিখিয়ে দিই ও এক্স সমান্তরাল আর টি, ঠিক আছে। অতএব কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু কোণ ওয়াই আর টি ইকুয়াল টু এই, ঠিক আছে। তাহলে আবার দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা 90, আবার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা প্লাস এটা 90, তাহলে এটা প্লাস এটা 90, আবার এটা প্লাস এটা 90, তাহলে এটা কি কমন নেবে, তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল, ঠিক আছে। তাহলে টি কিউ কোণটা টি কিউ সমান কোণটা সমান আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি মাইনাস, এবার টি কিউ আর আর এস তো সমান, তাহলে লিখতে হবে টি কিউ জায়গায় আর এস, তাহলে আর এস বাই ও আর করছি, ও আর বাই ওপি করছি, মানে আর দেখো ও আর কেটে গেলে সেই আর এস বাই ওপি হচ্ছে, যদি বলো একটু লিখে দিচ্ছি না এটা না হলে আর এস বাই ওপি মাইনাস টিপি বাই ওপি, তাহলে আর এস বাই ও আর ইন্টু ও আর বাই মাইনাস টিপি বাই আরপি, টিপি বাই আরপি ইন্টু আরপি বাই, ঠিক আছে। তাহলে আর এস বাই ও আর,
আর এস বাই ও আর কি হবে সাইন ও আর কোনটা ও আর বাই ওপি, তাহলে এটা তো ভূমি, এটা তো কি অতিভুজ, তো কি হবে cos b মাইনাস cos a sin b। ঠিক আছে, বোঝা গেল? এবার আছে cos অফ a মাইনাস b। cos অফ a মাইনাস b যখন কি হবে a মাইনাস এই অ্যাঙ্গেলটা a মাইনাস ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে ও কিউ বাই ওপি, ও কিউ বাই ওপি। ও কিউ সঙ্গে ওএস প্লাস এস কিউ, ওএস প্লাস এস কিউ বাই ও, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ওএস বাই ওপি প্লাস এস কিউ বাই ওপি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা বাই এটা ওএস কোনটা এটা ওএস, তাহলে লিখতে পারি এটা ওএস বাই ও আর, কারণ ওএস বাই ওপি তো পাই নি, ও আর ইন্টু ও আর বাই ওপি প্লাস এস কিউ দেখো এস কিউ আর আর টি ইকুয়াল, তাহলে আর টি বাই ওপি তো এখানে কোনো কাজ নেই, আর টি বাই এটা তো আর টি পি আর ইন্টু পি আর বাই ওপি, তাহলে ওএস বাই ও আর কি হবে cos বি, কারণ ও আর বাই ওপি, ও আর কোথায় ও আর বাই ওপি হয়ে গেছে cos বি প্লাস সাইন এ সাইন, বোঝা গেল? একটু ভালো করে দেখে নাও, দুটো খুব খুব কম জায়গায় করা আছে বা খুব কম টিচারই করায়, যে করার না গো সেটা কোনো কথা না, কিন্তু ভালো করে দেখো, ভালো করে বোঝানো আছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? জানাবে, যদি আরেকবার সম্ভব হয় আরেকবার অনলাইন যদি কেউ আসতে পারো তাদের আমি বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? আরও আমাদের কিছু এখানে থিওরাম আছে, সেটা হচ্ছে সাইন এ, আচ্ছা থিওরাম লিখি সাইন এ প্লাস বি ইকুয়াল কত ছিল সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, ঠিক আছে? আবার সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু হলো সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। ঠিক আছে, cos of a plus b equal to cos a cos b minus cos sin a sin b, তাহলে আছে cos of a minus b on cos a, আচ্ছা প্লাস এ মাইনাস cos a cos b plus cos sin a sin b, ঠিক আছে? আচ্ছা এই ফর্মুলা লাগিয়ে tan এর ফর্মুলা বের করছি, tan অফ a প্লাস tan অফ a প্লাস b সমান কি ছিল tan a প্লাস tan b 1 প্লাস tan b, দেখো তাহলে এখন লিখতে পারি sin অফ a প্লাস b বাই cos অফ a প্লাস b, ঠিক আছে? তাহলে এটা সমান হবে sin cos b প্লাস cos a sin b, cos a cos b minus sin a sin b, লেখা যাবে? একে কি করবে বোথ সাইডে cos a cos b দিয়ে ভাগ করবে, cos a cos b দিয়ে ভাগ করলে cos b কেটে যাবে, এটা হবে tan a plus tan b 1 minus tan a tan b divided by cos a cos b দিয়ে কোনটি যাবে ভাগ করবে, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে একই রকম tan of a minus b, ঠিক আছে? এটা কি আসবে tan of a minus tan of b by 1 plus
tan a tan b, ঠিক আছে? একই রকম সূত্রটা ভাঙলে পরে চলে আসবে, ঠিক আছে? আবার দেখো আমরা তো sin of a প্লাস বি করলাম, sin of a মাইনাস বি করলাম, sin of a cos of a প্লাস বি cos of a মাইনাস বি করলাম, ঠিক আছে? তাহলে যদি sin of a প্লাস বি প্লাস সি থাকে তখন কি করবে? তাহলে যে কোনো দুটোকে একটা ধরে নেবে, তাহলে sin of a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তাহলে প্রথমে এটা এ এটা বি এ ধরে ফর্মুলা ভেঙে দেবে, তারপরে এই sin of a প্লাস বি ওখানে আর cos of a প্লাস বি থাকবে তাকে আবার ভেঙে দেবে, ঠিক আছে? দুটো পারে ভেঙে করবে একই রকম tan of a প্লাস বি একই রকম করলে চলে আসবে, ঠিক আছে? sin a প্লাস বি cot of a প্লাস বি, তাহলে cos a প্লাস বি বাই sin a প্লাস বি, ঠিক আছে? cos a প্লাস বি ফর্মুলা করবে sin a প্লাস বি ফর্মুলা করবে, ঠিক আছে? যে cot of a মাইনাস বি করলে cos a মাইনাস বি বাই sin a মাইনাস বি, ঠিক আছে? এইভাবে ফর্মুলাগুলো করতে থাকবে। আমি ফর্মুলা দেখাচ্ছি, sin of a প্লাস বি ইন্টু sin of a মাইনাস বি কি হবে? দেখো এটার সঙ্গে এটা ইন্টু করছি, তাহলে এটার সঙ্গে এটা ইন্টু হবে, এটার সঙ্গে এটা ইন্টু হবে, ঠিক আছে? তখন এটা আর এটা কি সেম না, বা এটা আর এটা কি সেম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে sin a cos b তার হোল স্কোয়ার মাইনাস cos a sin b তার হোল স্কোয়ার, বোঝা গেল? তাহলে এটা কি আসবে, sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b, ঠিক আছে? তাহলে sin স্কোয়ার a কে যদি লেখো 1 মাইনাস sin স্কোয়ার b প্লাস 1 মাইনাস sin স্কোয়ার, আচ্ছা মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b, তাহলে কোন কি হবে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার b প্লাস sin স্কোয়ার a sin স্কোয়ার কি থাকবে sin স্কোয়ার a, একই রকম ভাবে এটাকে যদি এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে করবো 1 মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে? এটাকে লিখবো মাইনাস 1 প্লাস cos স্কোয়ার b, এবার এটা লিখে যাচ্ছে কি হবে cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a, তাহলে দেখো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে, ঠিক আছে? তাহলে sin of a plus b into sin of a minus b ফর্মুলা হচ্ছে sin স্কয়ার a minus sin স্কয়ার b cos স্কয়ার b minus sin স্কয়ার a, ঠিক আছে? একই রকম cos of a plus b to cos of a minus b যদি করা তখন কি হবে? cos of a plus b into cos of a minus b, ঠিক আছে? তাহলে cos a देखो cos of cos a cos b cos a cos b sin a sin b sin a sin b a minus b into a plus b, তাহলে a square minus b square, ঠিক আছে? হয়ে যাবে, তাহলে এটা ভেঙে cos স্কয়ার a अच्छा लेकिन जब हम 1 माइनस sin स्क्वायर b, ठीक है? sin स्क्वायर b and हम प्लस cos स्क्वायर b, ठीक है? তাহলে কি হবে গুণ করলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b, তাহলে এটা এটা কি থাকবে তো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটাকে আবার দিলাম 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার b,
তাহলে কি হয়ে যাবে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে দুটো সূত্র পেলাম। এখন তাহলে অন্য দুটো নিয়ম পেয়েছিলাম, এরও কি দুটো পেলাম, এই সূত্রটাও লিখতে পারো আর এই সূত্রটাও লিখতে পারো। অর্থাৎ আমি এই পুরো ফর্মুলা পুরো কমপ্লিট করলাম, এই চ্যাপ্টার ফর্মুলা পুরো কমপ্লিট হলো। এরপর কী করবো, কত ভিডিওগুলো দেবো, কিছু ম্যাথ করবো। কারণ দেখো ফর্মুলা আমরা জানলাম, অনেক ম্যাথে অনেক রকম ভ্যারাইটি থাকে, ঠিক আছে। ম্যাথগুলো ভ্যারাইটি ম্যাথগুলো আমি এখানে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট, সেই সব ম্যাথগুলো আমি পরের ভিডিওতে আমি কিছু করে দেবো, ঠিক আছে। এটা গেল পার্ট 1। পার্ট 2তে আমি দেবো 2 মার্কসের ভিডিও, 2 মার্কসের ম্যাথগুলো করে দেবো। পার্ট 3তে দেবো 4 মার্কসের প্রবলেম, ঠিক আছে। আর পার্ট 3 দেবো 5 মার্কসের প্রবলেম। ঠিক ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করে দেবো। আর যদি এখানে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ।